হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিম, আজকে চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে গরমের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি। আর সেটা হচ্ছে মাছের ঝোল। মাছে ভাতে বাঙালি, এটা আমরা সবাই জানি। তাহলে চলুন ভিউয়ার্স, কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নদীর বাটা মাছ খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এটা আমি প্রথমেই মশলাটা দিয়ে মিক্স করে মাছটা ভাজার জন্য প্রসেসিং করে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। আর সয়াবিন তেল দিয়েই আমি মাছটাকে খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। খুবই ভালোভাবে বলতে গেলে এতটাও করা যাবে না, যেহেতু আমি মাছের ঝোল রান্না করব। আর মাছের ঝোল রান্না করার ক্ষেত্রে মাছটা একটু কম ভাজলেই সেই মাছটা খেতে ভালো লাগে তরকারিতে। প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে এবং কি শরীরকে ফিট রাখতে আমাদের উচিত তরল জাতীয় খাবার খাওয়া। আর সেক্ষেত্রে মাছের ঝোলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুস্বাদু একটা খাবার। বলা যায় গ্রীষ্মকালের জন্য পারফেক্ট রেসিপি হচ্ছে মাছের পাতলা ঝোল। আর সেটা গ্রীষ্মকালীন যে কোনো সবজি দিয়ে হতে পারে। এ পর্যায়ে রেসিপিটার সাথেই থাকুন। ভিডিওতে দেখানো নিয়মেই কিন্তু আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। আর মাছগুলো ফ্রাই করেছি যে ভিতরটা কিন্তু নরম ছিল আর উপরটা হয়েছে একটু ব্রাউন কালার। এতে মাছগুলো দেখতে ভালো লাগবে এবং কি খেতেও ভালো লাগবে। যে কড়াইয়ে আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি সেই একই তেলেই আমি পেঁয়াজ স্লাইস করা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে আমি মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি একটা বাটিতে মশলা তুলে নিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে এবং হাফ চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া। 1 চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়া এবং জিরা পেস্ট। যেহেতু আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি তাই আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো আপনাদেরকে বলে দিলাম আমি, আপনারা সেই পরিমাপ বুঝেই দিয়ে দিবেন। সাথে দিয়েছি 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুধু অল্প একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে গুলিয়ে ওইদিকে যে পেঁয়াজটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দিব। এখন শুধু মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষাবেন, যতটা ভালোভাবে কষাবেন, তরকারি কালারটাও কিন্তু ততটাই সুন্দর আসবে এবং তরকারিটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাটা মাছের পেটের ভিতরে যে চর্বিটা থাকে সেই চর্বিটা দিয়ে দিলাম। আপনারা যারা চর্বি পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি সবজিটাকে প্রসেস করে নিব। এখানে আমি মাছ যে সবজি দিয়ে রান্না করব সেই সবজিটা নিয়ে নিলাম। এটা হচ্ছে পটল খুবই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি সিদ্ধ করা ছোট আলু। আর এই ছোট আলু দিয়ে পটল দিয়ে কিন্তু বাটা মাছটা রান্না করলে বেশ ভালো লাগে, তাই আপনাদেরকে আমি ছোট আলুটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে বড় আলুগুলাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছোট আলু দিয়ে মাছের ঝোল বেশি ভালো লাগে, তাই আমি আপনাদেরকে ছোট আলু দিয়েই শেয়ার করার চেষ্টা করেছি। তো এদিকে আমার মশলাটা কিন্তু খুবই ভালোভাবে
কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মশলাটার উপর দিয়ে তেলটা কিন্তু বেশি উঠেছে। এতে কিন্তু বোঝা যায় যে মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা দিয়ে দিলাম। সবজি দেওয়ার পর খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটার সাথে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে 5 মিনিট কষিয়ে নিব। আসলে আমরা রাঁধুনিরা যে কোনো রেসিপি রান্না করি না কেন সেটার পুরো টেস্টই কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন একটা রেসিপি রান্না করার সময় একটু সময় নিয়ে পারফেক্ট মশলাগুলো ইউজ করে যদি একটু ভালোবাসা এবং একটু যত্ন সহকারে রেসিপিটা রান্না করি তাহলেই কিন্তু সেই রেসিপিটাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা চাইলেই ডাইনিংয়ে কিন্তু একটা সাধারণ খাবারকে অসাধারণ করে প্রেজেন্ট করতে পারি। মশলাটার সাথে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দিব ঝোলের জন্য। আর ঝোলটা আপনি যতটুকু পরিমাণে পছন্দ করবেন ততটুকু পরিমাণে দিয়ে দিবেন, তবে বেশি দেওয়া যাবে না, কারণ মশলার অনুপাতে ঝোলটা বেশি দিয়ে দিলে সেক্ষেত্রে তরকারিটা আর খেতে ভালো লাগবে না। যেহেতু আমি পাতলা ঝোল রাখবো তাই আমি এখানে 1 লিটার পরিমাণে পানি ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে তারপর পানিটা ইউজ করবেন। আসলে পানির পরিমাপটা বুঝিয়ে বলার কিছু নেই। আমরা যারা রাঁধুনি তারা সবসময়ই রান্না করি, আর মাছের পাতলা ঝোল তো আমরা প্রায়ই রান্না করি। তারপরও আমি গরমের জন্য পটল দিয়ে বাটা মাছের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তরকারিটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আমি আর 5 মিনিট মাত্র রান্না করে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। 5 মিনিট রান্না করার পর আমি তরকারিটা নামিয়ে নিব। এই তো তরকারিটা আমার হয়ে এসেছে, আর তরকারিটা আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি। দেখেন তো কালারটা জাস্ট ওয়াও না। বাটা মাছ দিয়ে পটলের এই ঝোলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু পটল দিয়ে এই পাতলা ঝোলটা করে নিতে পারেন। আমি কথা দিচ্ছি যে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিরাশ হবেন না, তৃপ্তি সহকারে দুপুরবেলা কিংবা রাতে ভাত খেতে পারবেন। পরিবেশনটা না দেখিয়ে আমি সরাসরি খাবার টেবিলে চলে গেলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে মাছের ঝোলটা। বিশ্বাস করেন গরমে আপনার খাবার প্লেটে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আপনার অন্য কোনো কিছু আর লাগবে না। এই রেসিপিটা দিয়েই 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। আমি এখানে সাথে নিয়েছি আমডাল রান্না করেছিলাম, আর সাথে আমি অল্প একটু আমডাল নিয়ে নিয়েছি। একটু লেবু চিপে তারপর এই রেসিপিটা দিয়ে ভাত খেয়ে দেখবেন যে কতটা মজার এবং কতটা তৃপ্তিকর খাবার। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খাবার খেতে খেতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।